আবারও স্বাগতম নতুন করে আবার জয়েন হওয়ার জন্য। তো সবাই শীতের রাত্রে আছেন, কষ্ট করতেছেন বুঝতেছি, বাট জানেন তো যে একটু ভালো কিছু পাইতে হলে একটু কষ্ট করাই লাগে। ঠিক আছে? একটু কষ্ট করেন, এটার ফলাফল নিশ্চয়ই আপনারা পাবেন সামনে। খুব বেশি লেট হবে না হয়তো। তো আমরা এখন হচ্ছে ফাইলগুলা আপলোড করব। আমরা হচ্ছে অলরেডি দেখাইছি যে কিভাবে হচ্ছে ফাইল ক্রিয়েট করা লাগে এবং সম্পূর্ণ ফ্রি এর মাধ্যমে ক্রিয়েট করা লাগে, এবং ফাইলগুলোকে কিভাবে আমরা রেডি করব, মার্কেট প্লেস উপযোগী করব সেটাও দেখাইছি। এখন বাকি আছে কি আমাদের, শুধু ফাইলগুলা কিভাবে সঠিক নিয়মে আপলোড করা লাগে। তিনটা বিষয় থেকে দুইটা অলরেডি চলে গেছে, লাস্ট একটা বাকি আছে, সেটা হচ্ছে ফাইলগুলা কিভাবে আপলোড করা লাগে। তো আমরা যেই ফ্রি এআইটা ইউজ করলাম, আপনারা কি আগে যারা হচ্ছে আগে ইউজ করছেন, দুই একজন হয়তো ইউজ করছেন, যারা ইউজ করেন নাই তাদের কাছে কি মনে হচ্ছে এখন থেকে, কি মানে অনেকটা সহজ হয়েছে না? যে ম্যানুয়ালি ইলাস্ট্রেটর করতে যে সময়টা লাগতো, এর থেকে কতটা সহজ হয়েছে বলে আপনি মনে করেন? আচ্ছা 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 আচ্ছা। নুসরাত জাহান আপু, বলতে পারবেন একটু? অনেক মানে আগে আগে যদি আপনি এটা ইলাস্ট্রেটর দিয়ে করতেন, আগে থেকে কতটা ইজি মনে হচ্ছে? অনেকটা ইজি মনে হচ্ছে না? আগে যদি আপনি এই ডিজাইনটা করতে করতে আধা ঘন্টা সময় লাগতো, এখন হচ্ছে আপনি ১ সেকেন্ডে ক্লিক করে এটা করতে পারতেছেন। তাও একটা না, ২, ৩, ৪, ৪ টা করে ক্রিয়েট করতে পারতেছেন ১ সেকেন্ডে। এবং এই জিনিসগুলা দেখবেন আপনারা, YouTube ঘাটাঘাটি করবেন। আপনারা তো, যারা আমরা ফ্রিল্যান্সার আছি সবাই YouTube দেখি, Facebook দেখি। বাট আপনাদের সামনে সামনে কয়বার পড়ছে এটা? সামনে পড়ে নাই। কারণ এই বিষয়গুলা কিন্তু ওপেনলি কেউ বলবে না। ওই যে ৳১০,০০০ একটা কোর্সে ভর্তি হন, তখন কিন্তু সুন্দর করে আপনাকে মেন্টর দেখাবে। বাট মেন্টর ডেইলি ইউটিউবে ভিডিও দিতেছে, ফেসবুকে ভিডিও দিতেছে, বাট এই এআই এর কথা তো বলে না, এগুলো বলবে না আপনাকে। ঠিক আছে? এগুলা হচ্ছে, এখন আমি যেহেতু ফ্রিতে দিতেছি, আপনারা এটাকে অবশ্যই একটু মূল্যায়ন করেন। আপনারা আমার পাশে থাকবেন। পাশে কিভাবে থাকবেন, জাস্ট আমার কথাবার্তা একটু শুনেন, দেখেন, দুই একটা মাস একটু কাজ করেন, দেখেন কতটুকু ফলাফল পান। তার আগে আমরা একটু কাজ করি, সুন্দর করে আমরা কাজ করি। এখন হচ্ছে তৃতীয় নাম্বার যে আমাদের বিষয়টা আছে সেটা আমরা একটু দেখাবো। তার আগে আমরা একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে নিই। স্ক্রিন আসছে? স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে। তাহলে আমরা এখানে ফাইলগুলো আপলোড করব। এগুলো আমরা সবগুলা এআই দিয়ে ক্রিয়েট করছি, সবগুলা ভেক্টর ক্রিয়েট করছি, এবং এগুলাকে আমরা সঠিকভাবে ফাইলগুলাকে রেডি করছি সবগুলাকে। এখন হচ্ছে শুধু আমরা আপলোড দেব। তো আপলোডে আসার পরে আপনারা তো আসবেন, ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে আমরা এখানে যাব আপলোডে। আপলোডে আসার পরে এখানে একটা ক্লিক করব আমরা, আপলোড। এখানে ড্র্যাগ করে দিতে পারেন অথবা ব্রাউজ করে দিতে পারেন। আমরা এখান থেকে ফাইলগুলো ড্র্যাগ করে এনে, কোথায় এটা, এইটা এখানে দিয়ে দিচ্ছি ফাইলগুলা। ফাইলগুলা কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে যাবে এগুলা। তারপর একটু প্রসেসিং আছে, ট্যাগ টাইটেল বসানো লাগবে। ফাইলগুলো আপলোড হচ্ছে, মানে এই ভেক্টর ফাইলগুলো আপলোড দিতে খুবই ইজি, খুবই তাড়াতাড়ি হচ্ছে এগুলাকে আপলোড দেওয়া যায়। বাট অন্য ফাইলগুলো, ম্যানুয়ালি ফাইলগুলো একটু এমবি বেশি হয়ে যায়, যার কারণে হচ্ছে আপলোড দিতে অনেক প্রবলেম হয়। তো আমরা এখানে সবগুলো চলে আসছে, দেখেন সবগুলোকে আমরা একসাথে সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট অল এ দিলাম। সিলেক্ট অল দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা এগুলাকে ভেক্টর অলরেডি অটোমেটিকলি এখান থেকে হচ্ছে ক্যাচ করে নিছে যে এগুলা ভেক্টর। তারপর ক্যাটাগরিতে আসবো, ক্যাটাগরিতে এখন যাব না। আমরা এখান থেকে দেখেন তারপর আসছে কি, এগুলা একটু দেখা, এগুলা দেখার দরকার নাই। এখান থেকে আসছে ক্রিয়েট ইউজিং জেনারেটিভ জেনারেটিভ এআই টুল। আপনি কি এগুলা এআই দিয়ে এআই দিয়ে বানাইছি? হ্যাঁ, আমরা এআই দিয়ে বানাইছি, বাট আমরা বলবো না এগুলো যে এআই দিয়ে বানাইছি। আমরা এআই দিয়ে বানানোর পরেও ইলাস্ট্রেটর নিয়ে এগুলো ম্যানুয়ালি কিছু কাজ করছি। আর আমরা যেগুলো বানাইছি, এত হাই কোয়ালিটির আমরা ফাইল বানাইছি, এটা এআই বুঝতে পারবে না আমরা কখনো এআই দিয়ে বানাইছি। এবং এটার প্রমাণ আমি নিজে আর্ন করতেছি মার্কেট প্লেস থেকে। আমি জানি আমি কতদিন ধরে আর্ন করতেছি, আমার কোনো প্রবলেম হচ্ছে না। আপনারাও ইনশাল্লাহ কোনো রকম প্রবলেম ফেস করবেন না যদি সঠিকভাবে কাজ করেন, আমি যেভাবে দেখাই এইভাবে। এটাকে আমরা দিব না এখানে। তারপর হচ্ছে দিস ইজ আইকন, না এটা আইকন না। আহ, ভয় পাওয়ার কোনো দরকার নেই, এগুলো হচ্ছে রেকর্ডিং হচ্ছে, আপনাদেরকে পরে আবার রেকর্ড দেওয়া হবে। তো এখান থেকে হচ্ছে রিকগনাইজেবল পিপল অর প্রপার্টি, এটা কি কোনো ব্যক্তিগত জিনিস বা মালিকানাধীন কোনো জিনিস কিনা? এটা মালিকানাধীন কোনো ডিজাইন কিনা? লাইক হইতে পারে আপনি
একজন ব্যক্তির ছবি এই না এখানে সিকিউরিটি বানায় দিয়ে দিতেছেন কোন একটা ব্যক্তির ফেস, এটা কিন্তু একজন ব্যক্তির ফেস, এটা দেওয়া যাবে না। এটা দিলে আপনার হচ্ছে এটাকে মেনশন করে দিতে হবে যে এটা রিকগনাইজেবল পারসন কিনা, তখন ইয়েস দেওয়া লাগবে। আমরা এরকম কোনো মালিকানাধীন কোনো জিনিস ইউজ করতেছি না। কেউ এখন কথা বলবেন না, কোনো কোশ্চেন থাকলে পরে করবেন, ঠিক আছে? জি, ভিডিও কি দেখতে পাচ্ছেন না? কেউ দেখতে পাচ্ছেন না? আচ্ছা ভাইয়া, আপনার মনে হয় কোনো প্রবলেম আছে, আপনি একটু রিফ্রেশ করে একটু দেখেন, ঠিক আছে? ওকে, ওকে ভাই, এখন কোনো কোশ্চেন করেন না, ঠিক আছে? লাস্টে একটু কোশ্চেন করেন, আমি এখন কোশ্চেন করলে হচ্ছে প্রবলেম হবে, ঠিক আছে? সবার প্রবলেম হবে। আপনি লাস্টে কোশ্চেন করে একটু মনে রাখেন কষ্ট করে। ওকে, এখন থেকে আমরা রিকগনাইজেবল প্রপার্টি না, আমরা কি করব, এখান থেকে নো দিয়ে দেব। ইয়েস আমরা কখনোই দেব না, এটা কোনো সময় দেব না, ঠিক আছে? আর এগুলোতে হচ্ছে ক্যাটাগরি আমরা পরে সিলেক্ট করতেছি। এতটুকু করার পরে হচ্ছে আমরা এখান থেকে সেভ একটা ক্লিক করব। সেভ দিলাম সবগুলোর জন্য। এটা আমরা কি সবগুলা সিলেক্ট করছিলাম? দেখি তো। হ্যাঁ, সবগুলোর জন্যই সিলেক্ট করা ছিল এটা। সিলেক্ট করে এখানে সেভ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমরা একটা একটা করে ডিজাইনকে ধরবো। এটাকে ধরলাম। এটাকে ধরার পরে এটা কোন ক্যাটাগরিতে পড়ছে? ল্যান্ডস্কেপ। দেখি এখান থেকে ল্যান্ডস্কেপ পড়ছে কিনা। এটা প্লান্ট এন্ড ফ্লাওয়ার্স, এটা প্লান্টের মধ্যে পড়ছে, ঠিক আছে? আমরা এটার ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আমরা এখানে আসবো, ট্যাগে আসবো। প্রথমে ট্যাগে আসার পর দেখেন অটোমেটিকলি কিছু ট্যাগ দিতেছে। আমরা এগুলাকে একটু সিলেক্ট করে দেবো। এখন অনেকে বলবেন যে ভাই ট্যাগ টাইটেল দেওয়ার জন্য তো আরো অনেক প্রপার নিয়ম আছে, ওগুলো আমরা পরে ফলো করব। আপাতত আমরা এজ এ কন্ট্রিবিউটর হওয়ার জন্য ওদের নিয়ম অনুযায়ী যাব। ওরা যেগুলো সাজেস্ট করতেছে এগুলোই দিব, আমরা পণ্ডিতই করবো না। আমরা যদি অন্য জায়গা থেকে আইনা দিতে চাই তখন দেখা যাবে ওদের মন মতো হয়েছে না, রিজেক্ট দিয়ে দিবে। ওর দরকার নেই, ওরা যেটা দিছে এটাই আমরা ইউজ করবো। এখান থেকে দিব। তারপর টাইটেল, টাইটেল টি উইথ রুটস, এটা দিলাম। টি উইথ রুটস দিছি, খুবই সিম্পল হয়ে যাচ্ছে, বাট তিনটা ওয়ার্ডে কিন্তু নিতে চায় না, আমরা একটু বড় করে দিব। এটা হচ্ছে টাইটেল, টি উইথ রুটস, শিলইটি, আই এল এস ও ই, শিলইটি। এরকম একটা দিয়ে দিব আমরা। এতটুকু কপি করে রাখি, এতটুকু আমরা সবগুলোর পেছনে লাগাই দেব। এটা শেষ। দেখেন এখানে গ্রিন হয়ে আছে, সবগুলা লাল হয়ে আছে, বাট এটা গ্রিন হয়ে গেছে কারণ এটার মধ্যে সবকিছু যা যা দেওয়ার আছে সবকিছু আমরা দিয়ে দিছি। আচ্ছা, এটা কেন? ওকে, এটাকে সেভ করে দেব। এটা সেভ, এটা একদম মার্কেটপ্লেসে দেওয়ার জন্য প্রপার। এটা হচ্ছে কোন আছে, অ্যানিমেল আছে, অলরেডি অটোমেটিকলি নিয়ে নিয়েছে। এখান থেকে হচ্ছে আমরা ট্যাগ টাইটেল গুলা দিয়ে ট্যাগ গুলা দিয়ে দিব। টাইটেল দেখি কি দিছে, ওলফ আইকন হ্যাট, আমরা যতটুকু কপি করে রাখছি, বাকিটা শিলটি অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। দেখেন গ্রিন হয়ে গেছে। সেভ। সবগুলাকে সেম ওয়েতে দেব। একটু কষ্ট করে দেখেন, লায়ন হেড ভেক্টর, শিলটি অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এইভাবে যদি কাজ করি দিনে কয়টা ফাইল দিতে পারবেন বলেন তো? 50, 60টা, 100, 200 দেওয়া কোনো ব্যাপার? কোনো ব্যাপার না। ব্ল্যাক ক্যাট, শিলটি অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। বাট ম্যানুয়ালি আপনি যদি এরকম ডিজাইন দিতে চাইতেন প্রতিদিন হয়তো 2, 4টা, 5টা বা 10টায় ধরলাম দিতে পারতেন। বাট এখন যদি এই পাওয়ারফুল এআই গুলা ইউজ করেন, এই টেকনিক গুলা ইউজ করেন, তারপরে হচ্ছে আপনি ডেইলি হচ্ছে 1, 200 ডিজাইন দেওয়া কোনো ব্যাপারই না আপনার পক্ষে। অল ট্রি, প্লাম ট্রি, শিলইটি, শিলইটি দুইবার আসছে। কিছু বলতে চাইলে বলেন। আদারওয়াইজ আমরা সবগুলাকে সিলেক্ট করা লাগবে না। দেখেন এখানে 8টা ফাইল আছে আমাদের, 8টাই হচ্ছে রেডি হয়ে গেছে। এখানে জাস্ট আমরা একটা সাবমিটে ক্লিক করব, ঠিক আছে? দেখি সাবমিট একটা ক্লিক করে দিলে সবগুলা একসাথে সাবমিট হয়ে যাবে। এখানে দুইটা জিনিস চাইছে, এগুলা এগুলা বলতেছে যদি এআই কন্টেন্ট হয়ে থাকে তাহলে হচ্ছে ওদেরকে জানানোর জন্য, বাট আমরা জানাবো না, আমরা এআই দিছি এটা বলবো না, কারণ আমরা জানি আমাদের এটা কখনো রিজেক্ট করতে পারবে না। আমরা সেই অনুযায়ী দিছি, ফাইলগুলোকে সেই রকম কোয়ালিটি রাখছি। যদি হচ্ছে ওই যে বিভিন্ন এআই আছে আপনার ফ্রিতে, যেই এআই গুলো আছে এগুলো যদি ইউজ করে করতেন তখন হচ্ছে ইমেজ ট্রেস করা লাগতো, এটা ওইটা করা লাগতো। এগুলো যদি করতেন তাহলে হচ্ছে ওরা ধরে ফেলতে পারতো ইজিলি যে আপনি এআই ইউজ করতেছেন। বাট আমরা যেভাবে দিছি, যে টেকনিক গুলো ইউজ করছি, যে হাই কোয়ালিটির এআই আমরা ইউজ করছি, এখানে তারা কোনো দিনই ধরতে পারবে না যে আমরা এআই ইউজ করছি। সুতরাং আমরা এটা কখনোই বলবো না। ওকে, কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে এখানে আসতেছে প্লিজ ক্লিক অল ইমেজ কন্টেনিং এ ক্যাট, মানে যেখানে যেখানে ক্যাট আছে এগুলোকে একটু সিলেক্ট করে দিতে বলছে। ক্যাট, 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 এটা দাও, কেটে দেওয়া যাবে না। ভেরিফাই।
এখানে দেখেন একটা জিনিস আসছে যে হিউম্যান ভেরিফিকেশনের জন্য এখানে 4-5টা ওয়ার্ড লিখতে বলতেছে যে ছবিতে কি দেখাচ্ছে, ছবিটা এক একবার এক এক রকম আসবে, ছবিতে কি দেখাচ্ছে জাস্ট 3-4টা ওয়ার্ডের 4-5টা ওয়ার্ডে লেখা দিবেন। এটা তেমন মেজর কিছু না, আপনি ভুলভাল লিখলেও কোনো সমস্যা নেই, বাট স্পেলিংটা ঠিক রাখবেন। এখানে আমরা লেখা দিলাম ইঞ্জিনিয়ার ওয়ার্কিং অন দেয়ার প্রজেক্ট সাইজ ও ইয়ারও প্রজেক্ট। আমার মনে এটা আসছে এই ছবিটা দেখে, আপনার মনে তো অন্য কিছু আসতে পারে, ঠিক আছে, আপনি ওটা লিখে দেবেন, বাট একটু মানে রিলেভেন্ট কিছু লেখার ট্রাই করেন। বানানটা ভুল হয়েছে, ওকে। এখান থেকে এটা ভেরিফাই করে দেব, ভেরিফাই হয়ে গেছে। তারপর সবশেষ আমাদের এখানে এটা চলে আসছে, এখান থেকে জাস্ট আমরা সাবমিট করে দেব, সবগুলো ফাইল এখানে চলে আসছে। সাবমিট করে দেওয়ার পরে আমাদের ফাইলগুলো এতক্ষণ ছিল নিউতে, এখন চলে আসছে আমাদের রিভিউতে চলে আসছে ফাইলগুলো, দেখেন সবগুলো ইন রিভিউতে চলে আসছে। আমরা যেগুলো দিছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ আসছে, টাইটেল, ভেক্টর, এগুলো সবগুলো আসছে। এখান থেকে ডিলিটের অপশন আছে, আমরা ডিলিট করব না এগুলো, ঠিক আছে। তো আমাদের ফাইল যদি কোনো কারণে রিজেক্ট হয় তাহলে হচ্ছে নট অ্যাকসেপ্টে চলে আসবে, আর যদি কোনো কারণে ওরা রিমাইন্ডার দেয় যে ফাইলগুলোকে একটু ঠিক করে দেওয়ার জন্য, তাহলে এটাতে আসবে। আমরা দেখি কি হয়। তারপর হচ্ছে আমরা ড্যাশবোর্ডে আসি, যদি আমাদের ফাইলগুলো অ্যাপ্রুভ হয় তাহলে হচ্ছে ড্যাশবোর্ডে আসবে এবং সাথে সাথে ইমেলে একটা নোটিফিকেশন আসবে, ওকে। এখন কিছু কথা হচ্ছে, আমরা যেভাবে ফাইলগুলো দিলাম এভাবে অ্যাপ্রুভ হবে এটা দিতে পারি, আপনাকে একটু সম্ভাবনা দিতে পারি যে 90% সম্ভাবনা আছে যে এই ফাইলগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে। যদি না হয়, যদি না হয় তাহলে হচ্ছে আমাদের কাছে আরো পাওয়ারফুল কিছু টেকনিক আছে, আমরা ওইগুলা ইউজ করব। আমরা হচ্ছে এখানে 7 থেকে হচ্ছে সর্বোচ্চ 12 দিন সময় লাগতে পারে এখানে ফাইলগুলো অ্যাপ্রুভ হওয়ার জন্য, যেভাবে আমি দিছি সেভাবে যদি দেন। আর যদি একটু অন্য কিছু করেন তাহলে তো আর আমি বলতে পারবো না কি হবে। আদারওয়াইজ 7 থেকে 12 দিন সময় লাগবে এখানে অ্যাপ্রুভ হওয়ার জন্য। যদি না অ্যাপ্রুভ হয় তাহলে আমরা অন্য ওয়ে ইউজ করব।